বিশাল বড় প্যান্ডেল, লাইট দিয়ে পুরো ভর্তি, হাজার প্রদীপ। এখন বাজে 7টা। আজ 22 তারিখ। আজ চলে এসেছিলাম। আগের বছর ওদের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর লাগিয়ে তাক ফেলে দিয়েছিল বাটানগর নিউ লাইন দিয়ে। এই বছর ওদের থিমের ভাবনা শূন্য থেকে পূর্ণ। অসাধারণ লাইট করেছে, চারিদিকে লাইটিং দিয়ে ভরা। প্যানেলটা পুরো মেটাল দিয়ে করা, কলসিটা প্রচুর বড়। দূরে এই কাকটাকে দেখে বোঝানো হচ্ছে একটা একটা করে পাথর ফেলে যে জল তুলেছিল, ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, সেই গল্পের কথাটা দেখে মনে পড়ে গেল। চারিদিকে ইন্টারনটা অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। এই চলুন ভিতরে ভিতরে যাই, ভিতরে মণ্ডপটা দেখি কেমন হয়েছে। যাই বলো তাই বলো, কিন্তু আমার তো খুব অসাধারণ। দূর থেকে দেখাচ্ছে অসংখ্য প্রদীপ। বাবা, অনেকটা জায়গা ধরে প্যানেলটা বানিয়েছে, অসাধারণ লাগছে। চারিদিকটা পুরো এত সুন্দর লাইটিং করেছে। বেশ এদের এবছর থিমটা আমার ভালোই লেগেছে। একটু ইউনিক নাম দিয়েছে থিমের, শূন্য থেকে পূর্ণ। বেশ ভালোই লাগছে। দূরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। অনেক প্রদীপও দেখা যাচ্ছে। এই ছোট ছোট যে মন্দির মতন করা, এগুলো সব করা হচ্ছে আমাদের লেখকদের বইগুলো রাখা হয়েছে। একটু ইন্টারেস্টিং লাগলো এগুলো। আমাদের সব লেখকদের ফটোগুলো এখানে রাখা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলুন এবার মায়ের মূর্তিটা আপনাদের দেখাই। অসাধারণ লাগছে মায়ের মূর্তিটা। মনে হচ্ছে মা সরস্বতী শূন্যে ভেসে আছে, হাঁসের উপর বসে আছে। বেশ কিন্তু আমার ভালো লেগেছে মায়ের মূর্তিটাকে, খুব মিষ্টি লাগছে মায়ের মূর্তিটা। অ্যাকচুয়ালি আমার তো এই পুজো প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। তোমরা যে এই চত্বরে থাকো অবশ্যই এই প্যান্ডেলটা অবশ্যই ভিজিট করো আর দেখতে থাকো বিশ্ব এ টু জেড ব্লগার। আর যদি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও।